ইলিশ মাছ আর বেগুন খেতে যেমন মজা চুলকাইতেও তেমন মজা। কি বলো তোমরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয় অনেক ভালো আছি। তো আজও চলে আসছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে। সবাই সাথে থাকবা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো আজ আমি রান্না করতেছি বেগুন দিয়ে ইলিশ মাছ। তার জন্য যে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি যে আলুগুলো দিয়েছি সাথে একটু মাছও দিয়েছি। মাছগুলো সুন্দর করে একসাথে কষিয়ে নিব। আলুগুলো একসাথে একটু কষিয়ে নিব। আলুগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলোতে কালার ভালো আসে আগে একটু কষিয়ে নিলে, আর বেগুনের সাথে একসাথে দিলে কালারটা তেমন ভালো আসে না, তার জন্যই আগে থেকে দেওয়া। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে মাছটা কিন্তু জাল হয়ে গেছে। মাছটা আমি এখন তুলে নিব। মাছটা তুলে নিয়ে আমি এখানে পানি দিব। পানি দিয়ে পানিটাতে বলক চলে আসলে বেগুনগুলো দিয়ে দিব। আসলে ঠান্ডা পানিতে বেগুন দিলে বেগুন ভালো হয় না, এভাবে পানিটা গরম করে নিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তার জন্য এই যে পানিটাতে বলক চলে আসার পরে এখানে আমি এই যে কেটে রাখা বেগুনগুলো দিয়েছি। বেগুনগুলো কিন্তু আমি অনেক বড় বড় করে কেটেছি, দেখলেই বোঝা যাচ্ছে। আসলে বেগুনটা খুবই ভালো ছিল, আর ভালো বেগুন বড় বড় করে কাটলে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে এই যে ঢাকা দিয়ে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। বেগুনটা এখনই কিন্তু নরম হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি আর বেশি দেরি করব না, এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু তরকারির সাথে একটু আগে দিলেই ভালো হয়, কারণ মাছটা তরকারির সাথে কিছুটা জাল হইলে তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর সাথে সাথে দিয়ে নামিয়ে ফেললে কিন্তু তরকারিতে অতটাও ঘ্রাণ আসে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। অল্প কিছুক্ষণ একটুখানি জাল করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, নামানো মতো হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ওই যে প্রথমে একটা কথা বললাম, বেগুন খাইতেও মজা চুলকাইতেও মজা, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, এই যে আমি খেতে বসে গেছি। তো আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লাগছে? সবার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।